বাজি বা বাজির মশলা থেকেই বিস্ফোরণ, আর তা থেকেই অগ্নিকাণ্ড। অন্ধ্রপ্রদেশের নেল্লোরে তামিলনাড়ু এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির তদন্ত রিপোর্টে উঠে এসেছে এই তথ্যই। 30শে জুলাই ভোর 4:30 নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর স্টেশন পার হওয়ার সময় তামিলনাড়ু এক্সপ্রেসের S11 কোচ দাউ দাউ করে জ্বলতে দেখেন নেল্লোরের অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার। এরপর তিনিই সতর্ক করেন ট্রেনের চালকদের। বেশ কিছুটা এগিয়ে গিয়ে থেমে যায় ট্রেন। অগ্নিকাণ্ডে মৃত্যু হয় 32 জন যাত্রীর। দুর্ঘটনার পরই তদন্তকারীরা অনুমান করেন বেআইনিভাবে ট্রেনে অতিদাহ্য পদার্থ নিয়ে যাওয়া হচ্ছিল, আর কোনোভাবে তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। এবার রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টে সেই অনুমানেই শিলমোহর পড়ল। ঠিক কী রয়েছে ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টে বলা হচ্ছে তামিলনাড়ু এক্সপ্রেসের অগ্নিদগ্ধ S11 কোচে বাজিতে ব্যবহৃত মশলার উপস্থিতির প্রমাণ মিলেছে। কোনো কারণে তাতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরেই সেই অতিদাহ্য রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে কামরা জুড়ে, আর তা থেকেই মুহূর্তের মধ্যে S11 কোচে ছড়িয়ে পড়ে আগুন। S11 কোচের 7 নম্বর বে অর্থাৎ 49 থেকে 56 নম্বর বার্থ যে অংশে থাকে, সেখানেই কোনো সিটের নিচে ওই বাজি বা বাজির মশলা ছিল। দুর্ঘটনার পর উদ্ধারকারীরাও 7 নম্বর বের কাছ থেকেই 18টি দেহ উদ্ধার করেন। S11 কোচের যাত্রী বিজয়ওয়াড়ার বাসিন্দা মদনলাল সাংভিও জানান, তিনি ট্রেনে বিস্ফোরণের আওয়াজ শোনেন। 4:30 बजे के आसपास कुछ बड़ा धमाका जोर से सुनाई दिया। अपने कोच के बीचों बीच से आया, लगभग 50 नंबर के उधर से उस तरफ से आया। नीचे आते उसमें देखा तो धुआं बहुत था, बहुत तेज धुआं, तो कुछ दिखाई नहीं दे रहा था। এদিকে দক্ষিণ মধ্য রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি DK সিংহের তদন্তে জানা গেছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেনি, তবে কোচের বৈদ্যুতিক ব্যবস্থায় রক্ষণাবেক্ষণে খামতি ধরা পড়েছে তদন্তে। 1989 সালের রেল আইনের 64 নম্বর ধারা অনুযায়ী ট্রেনে অতিদাহ্য পদার্থ বহন দণ্ডনীয় অপরাধ। তাহলে সবার নজর এড়িয়ে কোচের মধ্যে বাজি বা বাজির মশলা নিয়ে ওঠা সম্ভব হলো কি করে? সব মিলিয়ে তামিলনাড়ু এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ফের একবার ভারতীয় রেলে যাত্রী সুরক্ষার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ধ্রুবজ্যোতি প্রামাণিক, ABP আনন্দ।